তন্নি তারিকার সাথে কথা বলতে বলতে বাসায় পৌঁছায়। তামিম দরজার কাছে অপেক্ষা করছিল ওদের জন্য। তন্নিকে দেখে দৌড়ে যায় তন্নির কাছে। তন্নি ভাইকে কোলে নিতে যায়, ইতি নিতে দেয় না। তন্নির থেকে টেনে সরিয়ে দেয় তামিমকে। তন্নির হাসি মুখটা চুপসে যায়। তুমি আপির থেকে সরালে কেন? তামিম রেগে বলে, তোর আপি অসুর, সুস্থ হোক তারপর কোলে নেবে তোকে, বলে ছেলেকে নিয়ে ভিতরে ঢুকে যায়। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে পেছন পেছন যায়। তন্নি ঘুমাচ্ছে। গভীর রাতে মনে হয় কেউ তন্নির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তন্নি এই ছোঁয়া চিনে না। পিট পিট করে একটুখানি চোখ খুলে ইতি বেগমকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে। মায়ের আদর পেতে চায় তন্নি। খুব ইচ্ছে করে মায়ের কোলে মুখ লুকিয়ে খানিকক্ষণ ঝাপটে ধরে রাখতে। খুব করে ফিল করতে চায় মায়ের শরীর থেকে আসা মা মা গন্ধটা। কিন্তু আজ অবধি কখনোই মা কাছে টেনে নেয়নি, মাথায় হাত বুলিয়ে দেয়নি, ভালোবেসে তন্নি বলে ডাকেনি। অসুস্থ হয়ে পড়ে থাকলেও কখনো এক লোকমা ভাত খাইয়ে দেয়নি, কখনো টিফিন বানিয়ে দেয়নি। এতে তন্নির আফসোস নেই, আছে এক বুক হতাশা। মা যে তাকে মা বলে ডাকতে দিচ্ছে, এটাই তো অনেক, এতেই সন্তুষ্ট। তবু তন্নি কখনো বাবাকে নিয়ে একা স্বপ্ন দেখে না। সে শুধু বাবার স্বপ্নগুলো পূরণ করতে চায় না, সে মায়ের ইচ্ছাও পূরণ করতে চায়। মা কখনো মুখ ফুটে কিছু বললে তন্নি জীবন দিয়ে হলেও রাখবে। কিন্তু ইতি কখনোই তন্নিকে কিছু বলে না, স্বপ্ন দেখায় না। বারবার শুধু স্বপ্নগুলো ভেঙে দিতে চায়, মনোবল নষ্ট করে দেয়। ইতি বেগম তন্নির কপালে চুমু দেয়। তন্নির কপালে কপাল ঠেকিয়ে ঢুকরে কেঁদে ওঠে। তন্নি খুব কষ্টে নিজেকে আটকে রাখে। তারও যে খুব কান্না পাচ্ছে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কিন্তু তন্নি জানে এখন তন্নির চোখ খুললে মা চলে যাবে, আদর করবে না তন্নিকে। তাই মায়ের আদরটুকু উপভোগ করতে থাকে চোখ বন্ধ করে। ফজরে আজানের সময় প্রতিদিনকার মতো ঘুম ভেঙে যায় তন্নির। পাশে মাকে পায় না, তবুও মুখে হাসি ফুটে ওঠে তন্নির। চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। তন্নি আড়মোড়া ভেঙে উঠে বসে, চট জলদি অজু করে নামাজটা আদায় করে নেয়। অর্ণব সারা রাত ঘুমোতে পারেনি। নিধি অনেকবার কল করেছে, অর্ণব রিসিভ করেনি। এত বছরের সম্পর্ক অর্ণব কখনো আগে আগে নিধিকে কল করেছে কিনা মনে নেই। কখনো নিধির হাত ধরেনি, এসবে একদম ইন্টারেস্ট নেই। নিধি মাঝে মধ্যেই অর্ণবের হাত ধরে, অর্ণব কৌশলে ছাড়িয়ে নেয়। সকাল সকাল অর্ণব রেডি হয়ে গেছে, অতই এখনো ঘুমোচ্ছে। 9টার আগে তার ঘুম ছোটে না। অর্ণব রেডি হয়ে অথয়ের রুমে চলে যায়। প্রথমে জানালা খুলে এক ফালি রোদ এসে পড়ে অথয়ের চোখে মুখে। অথয় চোখ মুখ কুঁচকে ফেলে, মুখের উপর হাত দিয়ে রোদ আড়াল করার চেষ্টা করে। অর্ণব মজা পায়। সে এবার রুমের লাইট জ্বালিয়ে দেয়, ফ্যান বন্ধ করে দেয়। তারপর বুকে হাত গুজে দাঁড়িয়ে পড়ে অথয়ের চিৎকার শোনার জন্য। বেশিক্ষণ দাঁড়াতে হয় না, মিনিট দুয়েক পেরোতেই অথয় মা বলে এক চিৎকার দিয়ে বসে পড়ে। ঘুম তার ছুটে গেছে। 10টায় ক্লাস আছে তার, জলদি ফ্রেশ হয়ে নে বলে অর্ণব শীষ বাজাতে বাজাতে চলে যায়। অথয় দাঁত কটমট করে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। এই শয়তানের নানার সাথে আমার তন্নি সারা জীবন থাকবে কি করে? আমার তন্নিকে তো। অথয়ের কথা শেষ হওয়ার আগেই অর্ণব দরজায় উকি দিয়ে বলে ওঠে, কোলে তুলে রাখবো, কোল থেকে নামাবই না, আর তোকে কাজের মেয়ে হিসেবে রেখে দিব। তুই আমাদের রেঁধে বেড়ে খাওয়াবি। অথয় বালিশ ফিক্কে মারে অর্ণবের দিকে। অর্ণব চলে যায়। তন্নি আজকে রিক্সা করে এসেছে। বাবা টাকা পাঠিয়েছে অনেকগুলো। মা আজকে তন্নিকে 3000 টাকা দিয়েছে, আর 50 টাকা দিয়েছে খাওয়ার জন্য। টেইলার্সের কাছে বানাতে দেওয়া 3 পিস দুটো মজুরি দিয়ে আনবে আজ, আর 2 জোড়া জুতো কিনবে। 1 জোড়া নিজের জন্য আর আরেক জোড়া মায়ের জন্য। ইতি বেগমের ভালো জুতো নেই, বাড়িতে পরে থাকা স্যান্ডেল পরেই বেড়াতে যান তিনি। তন্নিরও জুতো নেই ভালো। বাবা থাকতে 500 টাকা দিয়ে 1 জোড়া বাটা স্যান্ডেল কিনে দিয়েছিল, সে 1 জোড়া জুতোই সে পরে। অথয়ের বাড়ির সামনে
রিক্সা মামাকে দাঁড়াতে বলে তন্নি। অথই আর অর্ণব গাড়িতে বসেছিল তন্নির জন্যই। তন্নিকে রিক্সায় দেখে ভীষণ ভালো লাগে অথয়ের। অথই রিক্সায় উঠতে ভীষণ ভালোবাসে। অর্ণব মুখটা কালো করে ফেলে, বুঝে যায় অর্ণবের সাথে যেতে চায় না বলে রিক্সা করে এসেছে, কিন্তু অর্ণবের সাথেই যে যেতে হবে, কিচ্ছু করার নাই। অর্ণব গাড়ি থেকে নেমে যায়। অথই নামতে গিয়েও পারে না অর্ণবের জন্য। অর্ণব বড় বড় পা ফেলে ঠাস করে রিক্সায় তন্নির পাশে বসে পড়ে। এটার জন্যই তন্নি প্রস্তুত ছিল না। সে তাকিয়েছিল অথইদের গেটের দিকে। তার জানা ছিল না অথই আর অর্ণব গাড়িতে অপেক্ষা করছে। মামা চলেন। অর্ণব তন্নির পিছন দিয়ে হাত নিয়ে হুড টেনে দিয়ে ধরে থাকে। তন্নি হাঁ করে তাকিয়ে আছে। অথই গাড়ি থেকে চেঁচাচ্ছে, নামতে বলে গেছে সে। মামা অর্ণবের কথা মতো চলতে শুরু করে। তন্নিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অর্ণব তন্নির উষ্টাদয়ের মাঝে ফু দেয়। তন্নি কেঁপে ওঠে, মুখটা বন্ধ করে একটু নড়েচড়ে বসতে যেতে পিঠ থেকে অর্ণবের হাতে আবারও শিউরে ওঠে। শুকনো ঢুক গিলে চোখ বন্ধ করে ফেলে। মামা যাচ্ছেন কেন? নিয়ে বলতে যায়, কিন্তু এত আস্তে কথা বের হয়ে আসে যে মামার কান অব্দে পৌঁছায় না। ওয়েদারটা দারুণ না? হুড থেকে হাত সরিয়ে তন্নির হাতের উপর রেখে হালকা করে জড়িয়ে নিয়ে বলে অর্ণব। তন্নি অর্ণবের হাত সরিয়ে দেয়। আমি এখানে কেন? তোমার জন্য। আই নো দ্যাট তুমি আমার জন্য পার্সোনালি কিছু সময় কাটানোর জন্য রিক্সা করে এসেছো। তোমার মনের কথা আমি বুঝতে পারি মায়াবতী, কলা টেনে বলে অর্ণব। দেখুন, সবে সাইন হলো, আগে কবুল বলো, তারপর না হয় দেখা দেখি হবে। ঝাঁকড়া চুলগুলো বা হাতে পেছনে ঢেলে বলে অর্ণব। আপনি একটা গাদার জামাই। তন্নি গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসে আছে। অথই আর বাবা ছাড়া কখনো কারো কথায় গাল ফুলোয়নি, ন্যাকামি করেনি। মানুষ তার পছন্দের মানুষের সামনেই ন্যাকা হয়ে ওঠে, তাদের সামনেই ঢং করতে ইচ্ছে করে। অসহায় মানুষগুলোকে কেউ একটু আহ্লাদ করলে তারা আহ্লাদে আটখানা হয়ে যায়। রিক্সা ছুটে চলছে অজানা উদ্দেশ্যে। কলেজ পেরিয়ে গেছে অনেকক্ষণ হবে। তন্নির সেদিকে খেয়াল নেই। অর্ণব তন্নিকে দেখতে ব্যস্ত। আর তন্নি প্রকৃতি খুব সাধারণ। তন্নি সাধারণের থেকেও সাধারণ। এই যে পায়ের 2 ফিতার স্যান্ডেল, সাদামাটা ঢোলা কালো রঙের সালোয়ার, সাদা কালো মিশ্রণে সুতি কামিজ, কালো রঙের সুতি ওড়নাটা কপাল অবধি ঘোমটা টানা, উঁচু নাকটার উপর কালো ডার্ক পিপলস, চোখের নিচে ডার্ক সার্কেল, কপালে 1 টাইম ব্যান্ডেজ, ঠোঁট দুটো শুষ্ক। এত সাধারণ একটা মানুষকে অর্ণবের কাছে অসাধারণ লাগছে। মনে হচ্ছে এর থেকে সুন্দর এই দুনিয়ার আর কিছুই হতে পারে না। হাতের বুড়ো আঙ্গুলে কুচি কুচি কাটার দাগ, বোঝাই যাচ্ছে নিয়মিত তরকারি কাটার জন্য এমনটা হয়েছে। অর্ণব তন্নির হাতের উপর নিজের হাতটা রাখে। তন্নির সরু চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তাকিয়েছিল, তাই দুজনে চোখাচোখি হয়ে যায়। তন্নি চোখ নামিয়ে হাতটা সরিয়ে নিতে চায়। অর্ণব আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে ধরে, আরও একটু তন্নির কাছে ঘেঁষে বসে তন্নির মাথার সাথে নিজের মাথাটা ঠেকিয়ে বলে, ইউ নো হোয়াট, আমি ছাড়লে তুমি কখনোই ছাড়াতে পারবে না। তন্নি নিজের মাথাটা সরিয়ে নেয়, ঠোঁট বাঁকায়, তারপর অর্ণবের হাতে চিমটি কাটে। তাতে অর্ণব আরও শক্ত করে ধরে। তন্নি হতাশ হয়, ফুঁস করে শ্বাস ফেলে বলে, গন্ডারের শক্তি যে আপনার, ছাড়াতে পারবো কিভাবে? তাহলে চেষ্টা কেন করো? থাকো না আমার হয়ে, সব কষ্ট আকাশে উড়িয়ে দেব, আদরের চাদরে মুড়িয়ে রাখবো, পাক্কা প্রমিস। তন্নি কথা বলে, মাথা নিচু করে ফেলে। অর্ণব নিজেই ছেড়ে দেয় তন্নির হাত। পিঠের উপর হাত দিয়ে তন্নির মাথাটা নিজের কাঁধের উপর রাখে। তন্নি সরতে চায়, অর্ণব সরতে দেয় না। চোখ বন্ধ করে তন্নিকে বলে, ফিল করো অথয়ের তন্নি, বাতাস খাও, নড়াচড়া করলে ধাক্কা দিয়ে ফেলে দেব। ঠান্ডা গলায় হুমকিতে তন্নি ভয় পায় না, বরং চোখ বন্ধ করে নেয়। এরকম একটা কাঁধ তন্নির ভীষণ প্রয়োজন ছিল। তন্নি নিজেও জানে এই কাঁধটা তার জন্য পার্মানেন্ট না, এই কাঁধটাতে তার অধিকার নেই। তবু কেন জানি মুহূর্তটাকে নষ্ট করতে ইচ্ছে করছে না। অর্ণব আনমনে হাসে, জোরে শ্বাস টেনে বলে ওঠে, আচ্ছা মায়াবতী, আমাদের প্রিন্সেসের কি নাম রাখা যায় বলো তো? আমি কিন্তু ডিসাইড করে ফেলেছি।
অর্ণবের প্রিন্সেস অনি, কিউট না নেমটা? খুব সুন্দর। আমরা না জলদি জলদি বেবি নিয়ে ফেলবো, একদম লেট করব না। তনি ভ্রু কুঁচকে কাঁধ থেকে মাথা তোলে। বাচ্চা কাচ্চা নিয়েও ভাবা হয়ে গেছে এর। সরু চোখে তাকায় অর্ণবের দিকে। হোয়াট? অর্ণব ভ্রু নাচে জিজ্ঞেস করে, আপনি আমার পিছু ছাড়বেন কবে? যেদিন অন্য কাউকে মনে ধরবে। অর্ণবের সোজা সাপটার জবাবে তন্নির ভীষণ রাগ হয়। লোকটা জাস্ট তন্নিকে ব্যবহার করছে, এর বেশি কিছু না। মামা রিক্সা থামান। সাথে সাথে রিক্সা থেমে যায়। তন্নির হাতের মুঠোয় থাকা 50 টাকা রিক্সাওয়ালার হাতে গুজে দিয়ে হনহনিয়ে হাঁটতে থাকে। অর্ণব 2 মিনিট বসে থাকে। হঠাৎ রেগে কেন গেল? রিক্সাওয়ালা টাকার দিকে এক পলক তাকিয়ে অর্ণবের দিকে তাকায়। অর্ণব নিজের পকেট থেকে টাকা বের করে 100 টাকার নোট ওনার হাতে ধরিয়ে দিয়ে তন্নির দেওয়া 50 টাকা নিয়ে দৌড়ে চলে যায়। হঠাৎ করে তন্নির সামনে বাইক থামায় সাগর। আরে তন্নি, তুমি এইদিকে। আপনি কলেজ যাচ্ছেন? আমাকে নিয়ে যান, বলে সাগরের পিছনে বসে পড়ে। সাগর ভীষণ খুশি হয়। অর্ণবের দৃশ্য দেখে হাত মুঠ করে ফেলে। রাগে সারা শরীর কাঁপছে। তোমাকে আমি শেষ করে ফেলবো মেয়ে। অথয়ের মনে বিশাল বড় দুর্বলতা আছে সাগরের প্রতি। এটা 2 বছর যাবৎ নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছিল না, তাই কখনো তন্নিকে জানায়নি। কিন্তু ইদানিং বুঝতে পারে। গাড়ি থেমে নেমে কলেজের বা পাশের বড় বট গাছটার নিচে তন্নির জন্য অপেক্ষা করছিল অথই। আধা ঘন্টা অপেক্ষা করার পরে দেখতে পায় কলেজের গেট দিয়ে ঢুকছে সাগরের বাইক, আর তার পিছনে তন্নি। বুকটা ধক করে ওঠে অথয়ের। কখনো সাগরকে কোনো মেয়ের সাথে দেখেনি অথই। মেয়েদের থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে চলে সে। কয়েকবার তন্নির সাথে কথা বলতে দেখেছে, কিন্তু কখনো জেলাস ফিল হয়নি। কিন্তু আজকে সাগরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখে কেন জানি বুক ধড়ফড় করছে অথয়ের। মনে হচ্ছে সাগর সুখে হাসছে। অথয়কে লক্ষ্য করে সাগর একদম অথয়ের সামনে বাইক থামায়। তন্নি নেমে পড়ে। সাগর চুল ঠিক করতে করতে অথয়ের দিকে তাকিয়ে বলে, তোমার বন্ধুকে নিয়ে আসলাম, থ্যাংক ইউ বলো। সাগর ঠোঁটের কোণে এই হাসিটাই বারবার ঘায়েল করে অথয়কে। তার ঠোঁটে হাসি ফোটে। তন্নি অথয়ের হাত জড়িয়ে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। অথই রানী বলল না যে তার কলিজাকে সহি সালামত তার কাছে পৌঁছে দিলাম। অথই মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসে। অনেকগুলো ধন্যবাদ। সাগর শব্দ করে হেসে ওঠে। তন্নিও হাসে। ক্লাসে যাও, ক্লাস মেবি শুরু হয়ে গেছে। সাগর হাত নাড়িয়ে বাই বলে চলে যায়। ক্লাস শেষে টেলার্সের দোকানে যায় তন্নি একা, কারণ অথই গেছে তার বাবার অফিসে। সে আজকে দুপুরে খাবার না নিয়ে চলে গেছে, তাকে খাবার দিতে গেছে। তন্নির ধারণা ছিল দুটো 3 পিসের মজুরি নেবে 1000-এর বেশি, কিন্তু তারা মাত্র 400 টাকা নিল। তন্নি মুখে মুখে তর্ক করতে পারে না, তাই কিছু বলতে পারেনি। জামা দুটো কেনার সময় তন্নির অবাক লাগছিল, কারণ এত সুন্দর দুটো 3 পিস মাত্র 2000 টাকায় দিয়ে দিল। মনের মধ্যে 1000টা প্রশ্ন নিয়ে তন্নি হাঁটতে থাকে। তন্নি নিজেই অথই আড়াল থেকে বের হয়ে আসে। তন্নির আত্মসম্মান অনেক প্রখর। অথই কিছু দিলে সে কখনই নেবে না, উল্টে কষ্ট পাবে, তাই কখনো কিছু দেয় না। অথই আগে থেকে দোকানদারের সাথে কথা বলে রেখেছিল, তাই 6000 টাকার 3 পিস দুটো 2000-এ দিয়ে দিয়েছিল। বাকি টাকা অথই পরে দিয়ে দিয়েছে। আর মজুরি দুইটার 1500 টাকা, এটা হয়তো অথই দিবে। সরি জান, তোকে কখনো একা ছাড়বো না, এটা হতে পারে? তুই আমার খুব আদরের, তোর জন্য আমি জীবনটাও দিতে রাজি। তোর সামনে মিথ্যা বলতে পারি না বলে তোকে একা পাঠিয়েছি, অথই বিড়বিড় করে বলে। তন্নি আনমনে হাসছে। এমন সময় কেউ ডেকে ওঠে, অনির মাম্মা। তন্নি চমকে দাঁড়িয়ে যায়। তন্নি পিছন ফিরে তাকায়। গাড়িতে বসে ডাকছে অর্ণব। তন্নি বিরক্ত লাগে। এই লোকটার কি আর কোনো কাজ নেই? চাকরি বাকরি কি কিছু করবে না? সারাক্ষণ কি তন্নির পিছনে এভাবে পড়ে থাকবে? অর্ণবের ঠোঁটে সিগারেট, সাথে ড্রাইভার নেই। সে নিজেই ড্রাইভিং সিটে বসে আছে। সিট বেল্টটাও বাঁধেনি। ঝাঁকড়া চুলগুলো পাখির বাসার মতো লাগছে। সাদা শার্টের 3টা বোতাম খোলা। ফর্সা বুকের কালো লোমগুলো উঁকি দিচ্ছে। এতটা অভদ্রতা কখনোই দেখেনি অর্ণবকে। ইনফ্যাক্ট কখনো সিগারেট খেতেও দেখেনি। তন্নি এগোবে না কি হাঁটবে বুঝতে পারছে না। বেশ দোটানায় পড়ে গেছে। ব্যাগটা শক্ত করে ধরে ঠোঁট কামড়ে চিন্তা করে যাচ্ছে।
অর্ণব বিরক্ত হয়। এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। দরজাটা লাথি দিয়ে খুলে মুখ বের করে অর্ণব শক্ত চোখে তাকিয়ে বলে, কোলে করে আনতে হবে? ব্যাস হয়ে গেল। তন্নি সুরসুর করে চলে আসে। পিছনের সিটে বসতে যাবে তখনই হুড়মুড়ি অথৈ চলে আসে। তন্নির সামনে দাঁড়ায়, রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা। তন্নি ভ্রু কুঁচকে তাকায়। তুই এখানে? তুই জুতো কিনবি না? চল চল, ওই সামনেই ভালো দোকান আছে। তন্নি হাত ধরে বলে। অর্ণব ফোঁস করে শ্বাস ফেলে। এটাই বাকি ছিল, কাবাবের হাড্ডি না হলে তোর চলে না, গম্ভীর গলায় বলে অর্ণব। অথৈ তাকায় অর্ণবের দিকে, ঠোঁট বাঁকিয়ে হাসে। এই হাসিটাই তন্নি ভালোবাসে। অথৈ হাসলে তার ঠোঁটের একপাশে একটুখানি গর্ত হয়ে যায়, যেটা অথৈয়ের কিউটনেস আরও বাড়িয়ে দেয়। তন্নির ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। অথৈ তার কপালে পড়ে থাকা চুলগুলো একটু টেনে ঠিক করে নেয়। নীল লেডিস শার্টের কলার টেনে অর্ণবের দিকে একটুখানি ঝুঁকে বলে, ব্রো, একটা দিন কিন্তু চলে গেল, বাকি 6 দিন। লেটস ট্রাই। আমার কিউট সুইট তন্নি কিন্তু হাত পোষ আরেক ব্যাটার হাত ধরে ফেলবে বলে খিলখিল করে হেসে ফেলে অথৈ। অর্ণব চোখ পাকিয়ে তাকায়। তুই কি আমার বোন? আপাতত না, তন্নির জান। সর সামনে থেকে, তোর গা থেকে পচা গন্ধ আছে। তাহলে বোঝ আমার তন্নি কিভাবে তোকে সহ্য করে। তোর পারফিউম এতটাই বাজে, তোকে জাস্ট বোঝানোর জন্য চুরি করে একটুখানি মেখেছিলাম আজকে। তন্নি থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবি। অর্ণব দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ করে তাকায় অথৈয়ের দিকে। ডিরেক্টলি অর্ণবকে অপমান করলো। তোকে আজকে আমি। অর্ণব গাড়ি থেকে নামতে নামতে অথৈ তন্নির হাত ধরে দৌড় দেয়। কেনাকাটা শেষ করে বেরিয়ে দেখে অর্ণব এখনও ওখানেই দাঁড়িয়ে আছে। অথৈ ঠোঁট টিপে হাসে। ভাই যে তার পুরোপুরি তন্নি তো মজে গেছে ভালোই বুঝতে পারছে। তন্নিও অথৈয়ের দিকে তাকায়। তোর ভাই এমন কেন করে? কেন আবার চুমু টুমু দিছে নাকি? অথৈ ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। আবার চুমু দিতে আসলে মুখ সেলাই করে দেবো আমি। সুই সুতা নিয়ে আমি তোর পিছনে আছি। অথৈ হেসে বলে। অর্ণব ওদের দেখে নেমে আসে। এতক্ষণ লাগে কেনাকাটা করতে? তন্নি মুখ বাঁকিয়ে বলে, সাগর ভাই আসছিল তো, তার সাথে ডেটিংয়ে গেছিলাম। অর্ণব রেগে তন্নির দিকে 2 পা এগিয়ে আসে। জাস্ট ইমাজিন, তোমার মুখটা আমি ভেঙে দিয়েছি, তখন তুমি সাগর নামটা মুখে নিবে কিভাবে? তন্নি গাল ফুলিয়ে গাড়িতে বসে পড়ে। অথৈ তাকিয়ে আছে। খানিকটা দূরে সাগর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে পিছন ফিরে কারোর সাথে কথা বলছে। অর্ণব মাথায় টোকা দেয় অথৈয়ের। অথৈ চোখ ফিরিয়ে নেয়। গাড়িতে বস, ওইদিকে কি? অথৈ শেষবার সাগরের দিকে তাকিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ি চলছে আপন গতিতে। তন্নি গাড়িতে থাকা ছোট আয়নাটায় অর্ণবের দিকে তাকিয়ে আছে। লোকটার চোখ মুখ শক্ত, কোনো দিক না তাকিয়ে সোজা ড্রাইভ করে যাচ্ছে। তন্নি মনে মনে ভাবে, সাগর বলার জন্যই কি এতটা রেগে গেছে? অথৈ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। খানিকক্ষণের মধ্যেই ওরা চলে আসে অথৈদের বাসার সামনে। আমি বাসায় যাব অথৈ। না না, আমি আন্টিকে কল করে বলে দিয়েছি আজকে তুই বাসায় যাবি না, সারপ্রাইজ আছে তন্নি। অথৈ তন্নির হাত থেকে ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ে। জলদি আয় বলে সে চলে যায়। অর্ণব সোজা হয়ে বসে আছে। তন্নি অর্ণবের দিকে এক পলক তাকিয়ে নামতে যায়। তখনই অর্ণব শক্ত গলায় বলে ওঠে, সাগরকে খুব পছন্দ। তন্নি এটার জন্য প্রস্তুত ছিল না। জানা ছিল এমন প্রশ্নই করা হবে, তাই সে আয়েশ করে বসে কিছু কথা বলবে অর্ণবকে। আর কথাগুলো সাজিয়েও নিয়েছে ভিতরে ভিতরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলা শুরু করে, দেখুন। অর্ণব হুট করে সিট টপকে পিছনে চলে আসে। তন্নির মুখোমুখি বসে। সেও আগ্রহ নিয়ে শুনতে চায়। তন্নি চমকে ওঠে, পরে ভেবে নেয় লোকটা তো এমনই। আপনার সাথে আমাকে কখনোই মানায় না। আপনি হয়তো আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। অর্ণব গালে হাত দিয়ে বলে, তুমি সুন্দর? তন্নি হকচকিয়ে যায়। কোনো রকম তো, একটুও সুন্দর না তুমি। তোমার থেকে ঐশ্বরিয়া বেশি সুন্দর। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে। আমি সুন্দর না, কিন্তু তবুও আপনি আমায় বিয়ে করতে চাইছেন? কবে চাইলাম? অর্ণব কপালে ভাঁজ ফেলে বলে। তন্নি আবার অপ্রস্তুত হয়ে যায়। পোল্ট্রিবাজ কোথাকার! সেই দিন চাইছেন। চাইনি কখনোই। তোমাকে আমি অনির মাম্মা বানাতে চেয়েছি। ওই তো একই কথা, হলো না। ব্রাজিল আর আর্জেন্টিনা কি এক? আপনি একটা যা ইচ্ছে তাই, কিছু বলার নেই আপনাকে। তাহলে চুপচাপ হয়ে যাওয়া অনির আম্মা। অনি দ্রুত আসতে চাইছে। নিজের মেয়ের সাথে শত্রুতা করো না।
অনি সহ্য করলেও আমি কিন্তু করব না। তন্নি নামতে যায়। অর্ণব তন্নির হাত ধরে তন্নির চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তন্নির হাতটা নিজের বুকের বাঁ পাশে রাখে। এমনি তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, শুধুমাত্র অনির কথা ভেবে একটুখানি ছেঁচড়ামি করি। অনি একবার চলে আসুক, তারপর তোমাকে চিড়িয়াখানায় রেখে আসবো। বলতে বলতে মুখটা তন্নির মুখের দিকে এগিয়ে নেয়। খুব কাছাকাছি আসতেই তন্নির অর্ণবকে ধাক্কা দিয়ে নেমে যায়। শয়তান বেড়া। অর্ণব ঠোঁট কামড়ে হেসে ফেলে। মুখোমুখি বসে আছে নিধি অর্ণব। অর্ণবের পাশে আনোয়ার। মূলত আনোয়ার এনেছে নিধিকে। রাস্তায় নাকি দেখা হয়ে গেছিল দুজনের। আজকে একটা স্পেশাল ডে। ভাই তার মনে হলো নিধিকে নিয়ে আসা দরকার। অর্ণব প্রথমে রেগে গেলেও পরে খুশি হয়েছে, কারণ নিধির সাথে কথা বলার আছে। আশা 3 মগ কফি এনে রাখে টি টেবিলে। তারপর স্বামীর পাশে বসে হাসি মুখে তাকায় নিধির দিকে। আনোয়ার অর্ণবের শক্ত চোখ মুখের দিকে এক পলক তাকিয়ে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দেয়। আজকে কফিতে চিনি পড়েছে বেশি। খেয়ে বেশ আরাম পাচ্ছেন উনি। এমনিতে প্রতিদিন তেতো চা কফি গিলতে হয়। মুখে কফি নিয়ে চোখ বন্ধ করে আইস করে গিলছেন উনি। চোখে মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। অর্ণব বাবার এক্সপ্রেশন দেখে বিরক্ত হয়ে নিজের মগটা হাতে তুলে নেয়। তাতে চুমুক বসাতে যাবে, তখনই আনোয়ার গম্ভীর গলায় বলে ওঠে, দেশে এসেছে পর থেকেই সারাক্ষণ এদিকে সেদিন ঘুরে বেড়াচ্ছে। পড়ালেখা শেষ করে এসেছে কি বাংলাদেশের মাঠঘাট দেখার জন্য? নিধি বিরক্ত হয়। এই ভাষণ শোনার জন্য এসেছে নাকি সে? তবুও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। একটু হলেও তাল মেলাতে হবে। পাপা, সবে কয়েকদিন হলো এসেছি, চাকরি খুঁজতে হবে তো। এমনিতে তো বাবা বলে ডাকো, এখন হবু বউয়ের সামনে পাপা? গিরগিটির থেকেও ভয়ঙ্কর তুমি। অর্ণব ভ্রুকুঁচকে বাবার দিকে তাকায়। নিধি হেসে ফেলে। অর্ণব কফির মগ নামিয়ে আগের জায়গায় রেখে দেয়। আমি যাব, কথা শেষ? আনোয়ার তাড়াহুড়ো করে বলে। আসল কথাই তো বললাম না এখনো। অর্ণব সোজা হয়ে বসে। আশা বাঁকা চোখে স্বামীর দিকে তাকায়। চাকরি নিয়ে কিছু বললে সে এবার কড়া কথা শোনাবে, এটাই তার মতলব। কিন্তু তার সেই মতলবে এক বালতি পানি ঢেলে দিয়ে আনোয়ার বলে ওঠে, এই সপ্তাহের মধ্যে আমার অফিসে জয়েন করবা, দেন পরের সপ্তাহে তোমাদের বাগদত্তা সরে ফেলবো। নিধির খুশি আর দেখে কে। তার নাচতে ইচ্ছে করছে, তবুও ঠোঁট কামড়ে নিজের খুশি আটকায়। আশা চিন্তিত হয়ে পড়ে। এত দ্রুত ছেলের বিয়ে? মুখ ফসকে বলেই ফেলে, একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? আশা, আর কত অপেক্ষা করাতে চাও ছেলেকে? বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তার। আশা আনোয়ারের দিকে দাঁত কটমট করে তাকায়। উনি সেদিকে পাত্তা না দিয়ে কফি খাওয়ায় মন দেয়। এমনিতেও গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে কফি প্রায় ঠান্ডা হয়ে গেছে। বাকিটা ঠান্ডা করতে চাইছে না। বিয়ে করে নিয়েছি অলরেডি, এবার বাসর বাকি, সেটার ব্যবস্থা করো। বলে উঠে অন্ন নিয়ে চলে যায় অর্ণব। আশা শুকনো ঢোক গিলে রান্নাঘরে চলে যায়। আনোয়ার বিষম খায় আর নিধি চিন্তায় পড়ে যায়। তাদের তো বিয়ে হয়নি, তাহলে অর্ণব কার কথা বলল? কাকে বিয়ে করেছে সে? অথই, আরতি আর তন্নি তিনজনে মিলে কেক বানাচ্ছে, চকলেট কেক। অর্ণবের ভীষণ প্রিয়। তন্নি কখনো কেক বানায়নি, তাই অর্ণবের থেকে শিখছে। অথই অনেকক্ষণ যাবৎ ছটফট করছে ছাদে যাওয়ার জন্য, কারণ সেখানেই সাজানো হবে কেক কাটার জন্য। কিন্তু আরতি যেতে দিচ্ছে না। তার কথা, কেকের কাজ খানিকটা শেষ করে তারপর তিনজনে একসাথে যাবে। আশা কয়েকবার রান্নাঘরে ঢুকতে চেয়েও পারেনি, তাকে কেউ অ্যালাউ করছে না, তাই সে আশেপাশে ঘুরঘুর করছে। অর্ণব রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, তাই নিধি সেখান থেকে ফিরে এসেছে। এখন একা একা বোরিং লাগছে, তাই আশা বেগমকে খেয়াল করে সেখানে আসে। আন্টি, আপনি ভেতরে যাচ্ছেন না কেন? হাসি মুখে বলে নিধি। আশা পা থেকে মাথা পর্যন্ত নিধিকে দেখে। আগের দিনের ড্রেস আপ মেনে নিয়েছিল ঠিক আছে বলে, কিন্তু আজকে হাতা কাটা টপস পরেছে। সেও হেসে বলে, ওরা কেক বানাচ্ছে, আমাকে অ্যালাউ করছে না। কেক কেন? তুমি জানো না? আমি কি করে জানবো? আমার ছেলের জন্মদিন, তুমি ভুলে গেছো? ও সরি আন্টি, ভুলে গেছিলাম আমি। আমার নিজের বার্থডে ছাড়া আর কারো বার্থডের কথা মনে থাকে না। অ্যানিওয়ে, আমি যাই বার্থডে বয়কে উইশ করে আসি। নিধি যেতে নেয়, আশা ডাকে, আমার মেয়েরা তার ভাইকে সারপ্রাইজ দিতে চায়, এখন উইশ করে সারপ্রাইজ নষ্ট করে দিও না। আশা মনে মনে ক্ষুব্ধ হয়।
কেমন ভালোবাসে যে প্রেমিকের বার্থডেটা মনে করে রাখতে পারে না। আদৌ এই মেয়েটা তার ছেলেকে ভালোবাসে তো? কেক মোটামুটি তৈরি হতে দিয়ে ওরা ছাদে চলে যায়। তিনজন মিলে মুহূর্তের মধ্যে সুন্দর করে সব সাজিয়ে ফেলে। সবকিছু সাজাতে সাজাতে রাত 8টা বেজে যায়। তারপর সবাই মিলে খেতে বসে। অর্ণব তন্নির পাশে এসে বসেছে, নিধি সামনাসামনি বসেছে। অথয়া আরতি গল্প করছে আর খাচ্ছে। নিধিও নিজের মতো খেয়ে যাচ্ছে। তন্নি মাথা নিচু করে মুখে খাবার পড়ছে। অর্ণব মুচকে এসে তন্নির পায়ের উপর নিজের পা রাখে। তন্নি চমকে চোখ দুটো বড় বড় করে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তন্নির দিকে খানিকটা এগিয়ে বসে। খাইয়ে দাও আমায়। নিজের বাঁ হাতটা তন্নির বাঁ হাতের উপর রাখে। তন্নির মুখে খাবার ছিল না, চিবিয়ে গিলে ফেলে। গলার স্বর নিচু করে বলে, সবাই এখানে কি করে খাওয়াবো? তার মানে তুমি আমাকে খাওয়াতে চাও? তন্নি আবার চমকে ওঠে। সত্যি তো, সে কি ওকে খাওয়াতে চায়? আমি কি খাবার নিয়ে রুমে চলে যাব? অর্ণব আবারও জিজ্ঞেস করে। তন্নি অসহায় চোখে তাকায় অর্ণবের দিকে। ওকে খাইয়ে দিতে হবে না, নিজে থেকে তাহলে আমার হাত ধরো। অর্ণব বলা মাত্রই তন্নি অর্ণবের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকে দেয়। অর্ণব মুচকি হাসি সবার দিকে এক পলক তাকিয়ে হুট করে তন্নির কপালে চুমো দেয়। সেকেন্ডের মধ্যে ঘটে যায় সব কিছু। তন্নি স্তব্ধ হয়ে যায়। অর্ণব স্বাভাবিকভাবেই খেতে থাকে। তন্নির খাওয়ার 12টা বেজে যায়। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। হৃৎপিণ্ড ধুকপুক করছে। মনে হচ্ছে এখনো অর্ণবের ভেজা ঠোঁট দুটো কপালে লেগে আছে। খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া হৃদয়কে অস্থির করে তুলছে। অর্ণব খাবার মুখে পড়ে এক পলক তাকায় তন্নির দিকে। তন্নির অবস্থা দেখে বাঁকা হাসে। তারপর অথয়কে উদ্দেশ্য করে বলে, অথয় তোর তন্নিকে বলে দিস লজ্জা না পেতে। লজ্জা পেলে তাকে অনির মাম্মামের মতো লাগে। সকলে তাকায় অর্ণবের দিকে। তন্নির চোখ মুখ খিচে মাথা নিচু করে ফেলে। তোকে দেখতে কে বলছে? সামনে নিধি আপু আছে, তাকে দেখ, কি কিউট সুইট। তার থেকে তো আমারই চোখ ফিরছে না। তোর চোখ ফিরল কি করে? ভাই, তুই নিধি আপুর সাথে চিট করছিস না তো? নিধি আপুকে রেখে অনির মাম্মামের প্রেমে পড়ে যাসনি তো? জাতি কিন্তু মানবে না। তোর পেছনে স্ট্যাম্প মেরে লিখে দেবে অর্ণব চৌধুরীর চরিত্রের সমস্যা আছে, গণধোলাইও দিতে পারে। অথয়ের কথা শুনে অর্ণব চোখ পাকিয়ে তাকায়। তন্নি খিলখিল করে হেসে ওঠে। নিধি ভ্রু কুঁচকে ফেলে। তন্নির হাসি দেখে প্রাণ জুড়িয়ে যায় অর্ণবের। তোমার হাসি খুব বাজে, কিন্তু আফসোস এই বাজে হাসিটার জন্য বছরখানে অপেক্ষা করতে হবে। অর্ণবের কথা শুনে তন্নির হাসি বন্ধ হয়ে যায়। আরতির আপাতত এদিকে মন নেই, সে ফোন দেখছে। অথই আর তন্নি দুজন শাড়ি পরেছে। তন্নিকে মূলত জোর করেই শাড়ি পরিয়েছে অথই। কালো সিল্কের শাড়িতে তন্নিকে বেশ মানিয়েছে। কালো শাড়ি, ছোট হাতার ব্লাউজ, লম্বা চুলগুলো বিনুনি গেঁথেছে। ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, 2 হাত ভর্তি কালো চুড়ি। ব্যাস, তন্নি রেডি। এবার তন্নিকে কেক সাজানোর জন্য রুম থেকে বের করে দেয় অথই। অর্ণব কালো শার্ট পরে রেডি হয়ে রুম থেকে বের হয়। কি হচ্ছে জানা নেই তার, তবে এটুকু বুঝতে পারছে তার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রথম দিনের মতো সামনে তাকাতে অর্ণবের হার্ট লাফিয়ে ওঠে। কালো শাড়িতে তার মায়াবতী। অর্ণব জিভ দিয়ে ঠোঁট ভিজে নেয়। এই মেয়েটা আমাকে পাগল করেই ছাড়বে, বিড়বিড় করে বলে অর্ণব। তারপর লম্বা শ্বাস টেনে বড় বড় পা ফেলে তন্নির সামনে যায়। তন্নি কিছু বলতে যাবে তার আগেই হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে দরজা আটকে দেয়। এটা দেখতে পায় নিধি। নিধির সন্দেহ ঠিক ছিল, কিছু একটা চলছে এদের মধ্যে। কোনো একটা কাহিনী আছে। বদ্ধরুমে 2টা ছেলে মেয়ে একসাথে, তার উপর সেই ছেলেটা নিধির হবু বর। ধপ করে মাথা গরম হয়ে যায় নিধির। এর একটা হেস্তনেস্ত সে করবেই। অর্ণবকে সে ছাড়বে না। লড়াই করতে হয়, করবে। 5টা বছর সহ্য করে যাচ্ছে। আঠার মতো পিছনে লেগেছিল শুধুমাত্র বিয়ে করার জন্য। এত অবহেলা, অপমান সব কিছুর বদলায় এত সহজে ছাড়বে না। নিধি অর্ণবের রুমের বাইরে থেকে সিটকিনি লাগিয়ে চলে যায় আশা বেগমকে ডাকতে। অর্ণব তন্নিকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে এক হাত তন্নির মাথার উপর দিয়ে দেওয়ালে আর এক হাত তন্নির কোমরে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্নির কাজল কালো চোখের দিকে। তন্নি মাথা নিচু করে আছে। তার বুক কাঁপছে, কেউ দেখে নিলে কি হবে। তন্নি শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে বলে, প্লিজ যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে। অর্ণব বাঁকা হাসে। কথা বলার সময় মেয়েটার টকটকে লাল ওষ্ঠদ্বয় কীভাবে নড়ছে এটাও লক্ষ্য করতে ভোলেনি অর্ণব। এই মেয়েটার শিরায় শিরায় মুগ্ধতা মিশে আছে। অর্ণব নিজের বাঁ হাতটা তন্নির ডান গালে রাখে। শিরোটে চোখ বন্ধ করে নেয় মেয়েটা। অর্ণব মুখ খানিকটা এগিয়ে নিয়ে বলে, কেউ আসবে না মায়াবতী, এখানে শুধু আমি আর তুমি। অর্ণবের নিশালো কণ্ঠের আওয়াজ শুনে বুক কাঁপতে থাকে তন্নি। সে ফট করে বলে ওঠে, আমি আপনার বোনের মতো। অর্ণবের মেজাজ বেগড়ে যায়। এর সাথে রোমান্স কখনো সম্ভব? গাদা একটা।
ফোঁস করে শ্বাস টেনে তন্নিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে অর্ণব। তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায়। লোকটার হুটহাট বিহেভিয়ার মেনে নিতে সময় লাগে তন্নির। লোকটা প্রচণ্ড পরিমাণ লম্বা, 5 ফিট 11 ইঞ্চি হাইটের, 80 কেজি ওজনে একজন সুঠাম দেহের পুরুষ। আর সেখানে তন্নি সোজা 5 ফিট হাইটের 38 কেজি ওজনের পিচ্ছে একটা মেয়ে। তাই অর্ণব খুব সহজে 2 হাতে তন্নিকে নিজের সাথে মিশিয়ে নিতে পেরেছে। তন্নির মাথাটা পড়েছে একদম অর্ণবের হৃৎপিণ্ডের উপরে। হৃৎপিণ্ডে ধুকপুকানি খুব ভালো করে টের পাচ্ছে তন্নি। কেন জানি মনে হচ্ছে ধুকপুকানির সাথে একটা নামই বেশি আসছে, সেটা মায়াবতী। তন্নি বড় করা চোখ দুটো বন্ধ করে নেয়। অর্ণবের শরীর থেকে আসা করা পারফিউমের ঘ্রাণ নিতে থাকে, সাথে হার্টবিটের শব্দ। তন্নির শরীর মৃদু কাঁপছে, বুকের ভিতর কেউ ডাম বাজাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনে বলে, কি করছেন? প্লিজ ছাড়ুন। অর্ণব এটারই অপেক্ষায় ছিল। আরও একটু শক্ত করে ধরে বলে, কাঁপছো কেন অথয়ের? তন্নি আর চোখ কোল্ড বনু। অথয়কে হাক করলে সে খুশি হয়, আমাকেও জাপটে ধরে। বাট তুমি কেন কাঁপছো? রিজন কি? তন্নি কি উত্তর দেবে বুঝতে পারছে না। লোকটার সাথে একদম লেপটে গেছে, শ্বাস টানতে কষ্ট হচ্ছে, লজ্জায় অস্বস্তিতে ঘেমে যাচ্ছে। তন্নি থেকে উত্তর না পেয়ে অর্ণব আবারও বলে ওঠে, অ্যান্সার মি। তন্নি কাঁপাকাঁপি গলায় উত্তর দেয়, আমি আপনার বোন না, প্লিজ ছাড়ুন। অর্ণব হেসে ফেলে। তন্নির মাথায় চুমু খেয়ে বলে, তুমি আর অথই বন্ধু? বন্ধু ভাই বাচ্চার বাবা হতে পারে, বোন নয়। তুমি আমার অনির মাম্মা, একমাত্র মায়াবতী, যাকে সারা জীবন এভাবেই আগলে রাখবো আমি। তন্নির কলেজা ঠান্ডা হয়ে যায়। বড্ড আপন লেগেছে লোকটাকে, নিজে থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু এটা তন্নি কখনোই পারবে না। নিধি আশা বেগমকে ধরে নিয়ে আসে। তিনি প্রচণ্ড বিরক্ত। এমনিতে মেয়েটাকে ভালো লাগছে না তার ছেলের জন্মদিন, অথচ মেয়েটার মধ্যে কোনো আনন্দ নেই। এই নাকি আবার তার ছেলেকে বিয়ে করবে। এখানে কেন নিয়ে আসলে আমায়? খানিকটা রেগে বলে আশা, এই রুমে আপনার ছেলে আছে, সেটা জানি আমি। আপনার ছেলের সাথে তন্নিও আছে। তো কি আছে? ভালো কথা, আমাকে কেন আনলে? আন্টি আপনি বুঝতে পারছেন না, এই বন্ধ রুমে তন্নি আর অর্ণব একসাথে আছে, তাতে হয়েছেটা কি? আছে থাকুক, তো আমি কি করব? নিধি প্রচণ্ড বিরক্ত। কি করবে মানে? এখন একে বুঝিয়ে দিতে হবে। আশা নিধির দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বাইরের দিকে আটকানো সিটকে নিয়ে খুলে দেয়। তারপর দরজায় দুটো থাপ্পড় দিয়ে ডাকে, আব্বা আব্বা। তন্নি কোথায়? তন্নি চমকে ওঠে, প্রচণ্ড ভয় পেয়ে যায়, ছোটার জন্য ছটফট করতে থাকে। অর্ণব বিরক্ত হয়ে একটুখানি আলগা করে দেয়, কিন্তু ছাড়ে না। মম, তন্নি অনির পাপার কাছে আছে। তুমি কি করবে ওকে দিয়ে? আশা বেগম মুচকে এসে তাকায় নিধির দিকে। নিধি কিছু বলতে যাবে, তার আগে সে বলে ওঠে, আমার ছেলে, আমার পুত্র, তাকে নিয়ে নো কমেন্ট। চলে আমার সাথে, ডিস্টার্ব করবে না আমার সোনাকে, বলে নিধির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। তন্নির হাত পায়ে কাঁপন সরে গেছে। অর্ণব ছেড়ে দিলে মেয়েটা পড়ে যাবে এরকম অবস্থা। কপাল বেয়ে ঘাম পড়ছে মেয়েটা, চোখেও পানি টলমল করছে। অর্ণব নিচু হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ করে ফেলে। সিরিয়াসলি? এটুকুতে এতটা নার্ভাস? অর্ণব তন্নিকে ধরে খাটে বসায়, নিজে ফ্লোরে বসে পড়ে। হাত বাড়িয়ে টেবিলের উপর থাকা পানির বোতল তন্নির দিকে এগিয়ে দেয়। ডকডক করে পুরো বোতল পানি শেষ করে ফেলে তন্নি। অর্ণব তন্নির গালে টোকা দিয়ে বলে, এত ভয়, আল্লাহ। তারপর তন্নির হাতের উপর হাত রাখে। তন্নি মাথা নিচু করে আছে। এখন অনেকটা শান্ত লাগছে। আমি আছি তো, সবটা সামলে নিব। আমাকে এড়িয়ে তোমাকে কখনো কেউ কিছু বলবে না। তন্নির ভালো লাগে, জানো এটা, কিন্তু তবুও মুখ ফুটে কিছু বলে না। অর্ণব তন্নির কোলে মাথা রাখে। তন্নি হাত দুটো টেনে নিজের মাথায় রাখে। চুল টেনে দাও। তন্নি বাধ্য মেয়ের মতো টানতে থাকে। আমার কাছে পার্মানেন্টলি আসার আগে আর কখনো শাড়ি পরবো না, ইটস মাই অর্ডার। সাগর তোমায় পছন্দ করে, আমার উপর রেগে বা ফ্রেন্ড, বড় ভাই, সিনিয়র এসব মনে করেও তার সাথে কখনো মিশবা না। কজ সে ভাববে তুমি তাকে পাত্তা দিচ্ছ বা এসবে ইন্টারেস্টেড। সাগরের শান্ত গলার কথা মন দিয়ে শোনে তন্নি। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অর্ণব তাকিয়ে থাকলে অবশ্য হাসতো না, কিন্তু অর্ণব যেহেতু দেখছে না, একটু হাসাই যায়, সেটা ভেবে হাসি আটকায় না তন্নি। ঠোঁট টিপে হেসেই ফেলে, কিন্তু অর্ণব সেটা আয়নাতে দেখে ফেলে। তার ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। আমার তোমাকে ভীষণ দরকার, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। তন্নি হাতটা টেনে নিজের কালে রেখে বলে অর্ণব। তন্নি হাসি মুখটা চুপসে যায়, লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল দুটো। এর মধ্যে অথই উড়োধরা দরজা ধাক্কাতে থাকে। দরপরে উঠে পড়ে অর্ণব। তন্নিও চমকে ওঠে। অথই এবার লাথি দিচ্ছে দরজায়, সে ভেঙে ফেলবে।
ছোট ভাই বোন থাকা মানে বিপদ, শান্তিতে প্রেমটাও করতে দিবে না। বলতে বলতে দরজা খুলতে যায় অর্ণব। তন্নি ভেঙচি কাটে, শয়তান বেড়া। দরজা খুলতেই অতই অর্ণবকে পাশে কাটিয়ে ঢুকে পড়ে। অর্ণব পিছন পিছন আসতে আসতে বলে, আরে আরে, এভাবে ডাকাতে ঢুকছিস কেন? অথই সোজা তন্নির কাছে যায়, ব্রুকোসকে তাকায় তন্নির দিকে। তন্নি অস্বস্তিতে পড়ে যায়। 7 দিন এখনো শেষ হয় নাই, তার আগে তোরা বন্ধ রুমে কি করছিলি? অনেকে আনার মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। অর্ণবে সোজাসাপটা জবাবে লজ্জায় কান গরম হয়ে যায় তন্নির। অথই থতমত খেয়ে যায়। শুকনো কাশি দিয়ে তন্নির হাতটা ধরে। শয়তানের নানা, আপনাকে ছাদে প্রয়োজন, বলে তন্নিকে নিয়ে চলে যায়। অর্ণব বিরক্তির নিঃশ্বাস ফেলে। প্রেমটা করতে দিচ্ছে না। এভাবে চলতে থাকলে অনি কবে আসবে? পরিবার মানে আলাদা এরকম শান্তি, ভালোবাসা। এই যে আজকে অর্ণবের বার্থডে, এটা জানতোই না অর্ণব। মনে ছিল না তার ছাদে পা রাখতে সারপ্রাইজড হয়ে গেছে। 2 বোন কেক হাতে, মাথায় তাজ পরে দাঁড়িয়েছে হাসি মুখে। বাবা মায়ের মাথায় তাজ, তাদের ঠোঁটের কোণে হাসি। তন্নি বড় টেবিলে সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে বড় বড় করে অর্ণব লিখছে, আর নিধি সে সব দেখছে। অর্ণব ছাদে পা রাখতে 2 বোন কেক মায়ের হাতে দিয়ে এক দৌড়ে চলে যায় অর্ণবের কাছে। 2 হাতে 2 বোনকে আগলে নেয় অর্ণব। তারপরে অর্ণবের চোখ যায় তন্নির পাশে। সেখানে বেলিন ভোলাচ্ছে সাগর। সাগরকে অথই ডেকেছে। মাথাটা গরম হয়ে যায়। একে এখানে আসতে কে বলেছে? অথই ভাইয়ের গালে টুপ করে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাই, শুভ জন্মদিন। অর্ণব মুচকে এসে বোনের কপালে চুমু খায়। অথই মুখ ভার করে ফেলে। অথই দেখে আরতি ভেঙচি কাটে। অর্ণব আরতির কপালেও চুমু দেয়। ততক্ষণে তন্নি আর সাগর বাকিটুকু কমপ্লিট করে ফেলে। তারপর কেক কাটার পালা। বাবা মাকে 2 পাশে রেখে, বাবার পাশে অথই আর মায়ের পাশে আরতি। আরতির পাশে নিধি আর অথইয়ের পাশে তন্নি আর তন্নির পাশে সাগর। অর্ণব তন্নির দিকে এক পলক তাকিয়ে কেক কাটতে থাকে। ওরা হ্যাপি বার্থডে বলতে থাকে। কেক কাটার শেষে বাবা মা, অথই, আরতি, সাগর, নিধি সবাইকে খাইয়ে দেয়, কিন্তু তন্নিকে খাওয়ায় না। তন্নি হাসি মুখটা চুপসে যায়, চোখে পানি চলে আসে। অথই এটা খেয়াল করেনি, তাহলে লঙ্কা কান্ডা বাঁধিয়ে দিত। নীরবে ওখান থেকে চলে যায়। সাগর বিষয়টা খেয়াল করে। সে তন্নির পিছনে যায়। আনোয়ার আর আশা চলে যায়। অথই আরতি পিক তোলায় ব্যস্ত। নিধি অর্ণবের পাশে এসে দাঁড়ায়। অর্ণব এক মনে ফোন দেখছে। নিধির মোট ফুরফুরে। অর্ণব তন্নিকে কেক খাওয়ায়নি, তার মনে তন্নির প্রতি ইন্টারেস্টেড নাই। তোমাকে খুব সুন্দর লাগছে তন্নি। তন্নি চমকে পিছনে তাকায়। সাগরকে দেখে মুচকে হাসে। ধন্যবাদ, হাসলে তোমায় খুব সুন্দর লাগে। আরে রেগে গেলে আপনাকে খুব সুন্দর লাগে। তন্নির কথা হেসে ফেলে সাগর। তন্নিও হাসে। তখনই অর্ণবের নজর পড়ে তন্নির দিকে। সাগর তন্নিকে একসাথে দেখে রাগ হয়। অথইয়ের চোখ পড়ে ওদের দিকে। বুকটা কেঁপে ওঠে, তবুও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্নি হাসছে। আমি সাগরকে ভীষণ ভালোবাসি। এটার মানে এটা নয় যে সাগর তন্নিকে ভালোবেসে বলে পিছিয়ে যাব বা তন্নিকে হিংসা করব। সাগর যদি তন্নিকে ভালো রাখতে পারে, তাহলে আমি গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়েও ওদের এক করে দেব, আই প্রমিস। অথই মনে মনে বলে, তন্নির জন্য সব করতে পারে সে। অর্ণব বড় বড় পা ফেলে এগিয়ে যায় ওদের কাছে। নিধিও যায় পিছন পিছন। অর্ণব গম্ভীর গলায় বলে, সাগর তোমার এবার যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। সাগর মুচকে হাসে। তন্নিকে গুড নাইট বলে চলে যায় সে। তন্নি মাথা নিচু করে ফেলে, তাকাবে না অর্ণবের দিকে। নিধি তন্নির পাশে এসে বলে, তুমিও যাও, অনেক রাত হয়েছে। তন্নি যেতে নেয়। অর্ণব সামনে এসে দাঁড়ায়। ওর কাছে এটুকু রাত কিছুই না। তুমি যাও, তোমার ঘুমানোর দরকার। নিধির রাগ হয়। আমি ওকে বলেছি, অ্যাকচুয়ালি একটু আগে মুখ দিয়ে অনেক কাজ করেছে তো, এখন ক্লান্ত হয়ে গেছো, কথা বের হচ্ছে না, তো আমি হেল্প করে দিচ্ছি। নিধি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। নিধি একদম দাঁতের উপর রাগ খাটিও না। বাই এনি চান্স যদি দাঁত ভেঙে যায়, তাহলে তোমার বেবিরা তোমাকে মা না ডেকে নানু ডাকবে তো, তখন কি হবে? হায় আল্লাহ। নিধি ভরকে যায়। তন্নি ফিক করে হেসে ফেলে। অর্ণব হাসে। নিধি অপমানিত হয়ে চলে যায়। তন্নিও যেতে নেয়। অর্ণব হাত টেনে ধরে। তারপর অথইকে ডাকে। অথই আমাদের পিক তুলে দেয়। আরতির বর কল করেছে, তাই সে নেমে যায়। তন্নি হাত ছাড়ানোর জন্য মোছামুছি করতে থাকে। হাত ছাড়ুন, আপনার সাথে পিক তুলতে চাই না আমি। অর্ণব কাঁধ জড়িয়ে ধরে তন্নি। তারপর কানে কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ছোট ছোট বিষয় নিয়ে রাগ করতে নেই জান। ইউনো অর্ণব চৌধুরী মারাত্মক রোমান্টিক, তুমি তো লজ্জা পেতে। তন্নি থেমে যায়। নড়াচড়া বন্ধ হয়ে যায়। গাল দুটো লাল হয়ে গেছে তার। লোকটা জানলো কি করে ও এটার জন্য অভিমান করেছে? অথই ক্যামেরা নিয়ে হাজির। পোজ দে।
অর্ণব তন্নিকে নিয়ে নানাভাবে দাঁড়াচ্ছে। তন্নি আনইজি ফিল করছে, তবুও চেষ্টা করছে স্বাভাবিক থাকতে। অতই সুন্দর করে পিক তুলে দিচ্ছে। তারপর অতই হাই তুলতে তুলতে অর্ণবের দিকে এগিয়ে আসে। এখনো তন্নির হাত অর্ণবের হাতের মুঠোয়। নিধি আপুকে কালকে বিদায় করবি তুই, আর ওইখানে রোজ আর রিং আছে, ইমপ্রেস করা চাই। অতই চোখ টিপে চলে যায়। অর্ণব মাথা চুলকে হেসে ফেলে। তন্নি আড়ালে একটু হাসে। অর্ণব তন্নিকে নিয়ে দোলনায় বসিয়ে দেয়। তারপর এক টুকরো কেক এনে তন্নির পাশে বসে পড়ে। নিজের মুখে কেক নিয়ে মুখটা এগিয়ে দেয় তন্নির দিকে। তন্নি বড় বড় চোখ করে তাকায়। অর্ণব চোখের ইশারায় খেতে বলে। তন্নি অসহায় চোখে মাথা নাড়িয়ে না বলে। অর্ণব চোখ পাকিয়ে তাকায়। তন্নি শুকনো ঢেউ গিলে চোখ বন্ধ করে মুখটা এগিয়ে নিয়ে একটুখানি কেক মুখে নেয়। এইটুকুতেই লজ্জায় হাড় দুর্বল হয়ে গেছে। অর্ণব বাকিটুকু খেয়ে ফেলে। এত লজ্জা পেলে হবে মায়াবতী? এভাবে চলতে থাকলে অনিকে কিভাবে আনবো? তন্নি অর্ণবের হাতে চিমটি কাটে। বড্ড খারাপ লোকটা। অর্ণব হেসে উঠে যায়। একগুচ্ছ লাল গোলাপ এনে তন্নির সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। গোলাপগুলো তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে, একবার আমার হয়েই দেখো, প্রতি সেকেন্ডে শুকরিয়া আদায় করার মতো জীবন গিফট করব তোমায়। বিশ্বাস করে হাতটা ধরে দেখো, গোটা দুনিয়া ছেড়ে দেব তোমার জন্য। তন্নি অর্ণবের থেকে ফুলগুলো নিয়ে চোখে চোখ রেখে বলে, কথা রাখতে পারেন আপনি? কিভাবে বিশ্বাস করব? অর্ণব উঠে আবার তন্নির পাশে বসে। তন্নি হাত ধরে তাতে রিংটা পরিয়ে দিয়ে চুমু খায় হাতের উল্টো পিঠ। তন্নি কেঁপে ওঠে। কথা রাখতে পারি আমি? তন্নি দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে নিধি আপুকে দেওয়া কথা রাখছেন না কেন? অর্ণব তন্নির মাথাটা নিজে কাঁধে রাখে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কখনোই নিধিকে বিয়ে করতে চাইনি, ভালোবাসি কথাটাও বলিনি কখনো। চলবে।